নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। আজকে একটা টি শার্টের উপরে অ্যানিমেট একটা ক্যারেক্টার এঁকেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে আমার বন্ধু হয়ে থেকো। এটা হচ্ছে একটা বার্থডে গিফটের টি শার্ট। তো বার্থডে গিফটের টি শার্টে এমন কিছু অ্যানিমে মানে এঁকে দিতে হবে যেটা কিন্তু সচরাচর বাইরে পাওয়া যায় না। তো এই অ্যানিমে ক্যারেক্টারটা আমাকে সিলেক্ট করে দিল। তো তারপরে আমি এই ক্যারেক্টারটা আঁকলাম। প্রথমে এঁকে নিলাম, পেন্সিল দিয়ে এঁকে নিলাম। এঁকে নেওয়ার পরে আউটলাইনটা ভালো চারিদিকে দিয়ে নিলাম। আর ওপরের যে কালারটা সেটাও দেখলাম একই ধরনের কালার, ইয়েলো আর রেড, পুরো ওই জায়গাটা ভরাট করতে হবে, তাই কালারটা দিয়ে নিলাম। তারপরে আউটলাইনটা করলাম। আউটলাইন করার পর ভেতরের যে কালার সেটা হোয়াইট কালার, সেটা দিয়ে দিলাম। আর দেওয়ার পর কিছু কিছু ব্ল্যাক কালার ঢাকা পড়ে গেছিলো, তো সেগুলো আবার আমি রিপিট করে দিলাম। আর নিচে জাপানিজ একটা লেখা, তো সেই লেখাটাও আমাকে যেভাবে বলেছিল আমি ঠিক সেইভাবেই লিখে দিয়েছি। আমি তো আর জাপানিজ জানি না, তো সেই জন্য যেভাবে যেভাবে লিখে দিয়েছিল আমি ঠিক সেইভাবেই করেছি। তো তারপরে এটা কমপ্লিট হওয়ার পর সামনের দিকে পকেটের ওই জায়গাটাতে একটা ছোট্ট ক্যারেক্টার আঁকতে বললো, তো সেইভাবে আমি এঁকে দিলাম। আর যেহেতু পকেটের জায়গাটায় ভারী কিছু কাগজ ঢোকাতে পারলাম না, তাই একটা হালকা ডায়েরির পাতা ভেতরে ঢুকিয়ে যাতে ছবিটা পেছন দিকে ফুটে না ওঠে, সেই জন্য এইভাবে আঁকলাম। তো আঁকার পরে তারপরে এখানে কিন্তু লাস্টে আউটলাইনটা দিয়েছি, ওখানে যেমন আউটলাইনটা আগে দিয়ে দিয়েছিলাম। তো দেখো এইভাবে আমি পুরো জিনিসটা কমপ্লিট করে ফেলেছি। আর তার কিন্তু ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, যার বার্থডে ছিল তাকে গিফট করার পর। আর এই যে দেখছো রেড কালারের ব্যাগটা, এটা হচ্ছে আমি প্রায় 8টা অর্ডার পেয়েছিলাম। তো আমি তোমাদের রেড কালারের ব্যাগের যে ছবিটা এখন আঁকছি সেটা আগের ভিডিওতে দেখিয়েছি ঠিকই, কিন্তু এই 8টা অর্ডার পাওয়ার পর যেভাবে পরপর করে গেছি না, মনে হচ্ছে একটু তোমাদের সাথে শেয়ার করি, না হলে ঠিক মনটা ভরবে না। তো সেই জন্যই আবার নেক্সট বার তোমাদের সাথে এই রেড কালারের ব্যাগটাও কিভাবে করেছি, মানে 8টা ব্যাগ, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আসলে এটা একটা গানের গ্রুপ আমার কাছ থেকে 8টা ব্যাগ একই ধরনের নিয়েছে। তো তারা প্রত্যেকে একই ধরনের ব্যাগ কোনো অকেশানে ইউজ করবে, মানে যখন তাদের প্রোগ্রাম থাকে। তো সেই জন্য আমি খুব সুন্দর করে প্রত্যেকটি ব্যাগ আমি করে দিয়েছি। আর ব্যাগগুলো তাদের এত পছন্দ হয়েছে যে তারা আবার ভাবছে নেক্সট বার আবার কি করাবে। তো যাই হোক, তোমাদেরও যদি এই ধরনের ব্যাগ করতে ইচ্ছে হয়, কোনো একই রকমভাবে কোনো অকেশানে একই সময়ে ইউজ করবে তোমরা, বা কাউকে গিফট করবে, বা কোনো বিয়েবাড়ি বা কোনো অকেশান যেখানে একই ধরনের ইউজ করার ইচ্ছে তোমাদের, অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর এইভাবে দেখো পুরোটা জিনিসটা আমি কমপ্লিট করে ফেলেছি, 8টা ব্যাগ পরপর করে গেছি। আর ভিডিও ক্লিপগুলিও তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে রেডের সাথে ব্লু, মানে যে কম্বিনেশনে করেছিলাম ঠিক তারা সেই কম্বিনেশনেরই চেয়েছিল, তাই অন্য কিছু করতে ইচ্ছে থাকলেও আমি করতে পারিনি। দেখো আমার পুরো 8টা ব্যাগ কমপ্লিট হয়ে গেছে। সুন্দর প্লাস্টিকে একটা থ্যাংক ইউ কার্ড ভেতরে দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমার পুরো কমপ্লিট হয়ে গেল 8টা ব্যাগ। এবার আরেকটা ব্যাগেরও আমার কাছে অর্ডার ছিল, সেটা হচ্ছে ব্ল্যাক কালারের, কিন্তু ছবিটা সেই পুরনো কলকাতার ছবি যেটা আমি সাদা ব্যাগে এঁকেছিলাম, কিন্তু কালো ব্যাগে আমার আঁকা ছিল না। তো সেই কালো কালারের মধ্যে তারা চেয়েছিল, সেই জন্য যখন কালো ব্যাগটাও করলাম তখনও দেখলাম যে ছবিটা বেশ অন্য ধরনের হয়ে উঠেছে। সাদা ব্যাগে একরকম আর কালো ব্যাগে ব্যাপারটা সম্পূর্ণরূপে একদম অন্য রকম হয়ে উঠেছে। ভীষণ ভালো লাগছে, মানে কালোর ব্যাপারটা তো একটা থাকেই, কালোর যে মধ্যে যে কোনো জিনিস ভীষণ সুন্দর ফুটে ওঠে, আবার সাদার মধ্যেও ফুটে ওঠার ব্যাপারটাও অন্য রকম থাকে। আসলে আসলে কী বলো তো, যার যেরকম চোখ আর কি, যে যেভাবে দেখতে ভালোবাসে, কেউ ব্ল্যাকের মধ্যে এটা পছন্দ করবে, কেউ হোয়াইটের মধ্যে পছন্দ করবে, কেউ বা অন্য কালারে পছন্দ করবে। তো যেভাবেই করুক না কেন, ব্যাপারটা কিন্তু প্রত্যেকটা জায়গায় নিজস্ব ভঙ্গিমাতে সুন্দর হয়ে ওঠে। তো দেখো আমার কালো ব্যাগটাও কমপ্লিট হয়ে গেল। যদি তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই জানিও।